নমস্কার বন্ধুরা, সোনালী স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সমস্ত দর্শক বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বাড়িতে একাধিক শিবলিঙ্গ পুজো করলে কি হতে পারে। বাড়িতে সবসময় কালো শিবলিঙ্গই রাখা হয় কেন, সাদা শিবলিঙ্গ রাখলে কি ক্ষতি হতে পারে, আজকের এই ভিডিওতে সেটাই আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বাড়িতেও শিব পূজা করা যায়, তবে কিছু নিয়ম একেবারে নিষ্ঠা ভরে করা উচিত। এমনটা করা না হলে ক্রুদ্ধ হন আদিদেব। যদি শিবের সঠিক সেবা করতে না পারেন তাহলে কখনোই বাড়িতে শিবলিঙ্গ রাখা উচিত নয়। শিব পুজোর নিয়ম থাকলে সেগুলি খুব কঠিন কিছু নয়, কারণ মহাদেব খুব অল্পেই সন্তুষ্ট থাকেন। কিছু না থাকলেও একটি বেলপাতা দিয়ে পূজা করলেও শিব ঠাকুর খুশি হয়ে যান। শিব পুজোর সামগ্রীও বেশ সহজ ও সরল, হাতের কাছেই সব কিছু পাওয়া যায়, শুধু চাই অত্যন্ত নিষ্ঠা। শিব পুজো কোনো ত্রুটি দেখা দিলেই তা অমঙ্গলের ইঙ্গিত দেয়। অনেক শিব ভক্তের বাড়িতে অনেকগুলি একসঙ্গে শিবলিঙ্গ থাকে, তবে জ্যোতিষবিদ ও বাস্তুশাস্ত্র মতে শিবলিঙ্গ যদি বাড়িতে একটি থাকে তাহলে মহাদেবের ছবি পর্যন্ত রাখতে নেই। শুভ ফলের চেয়ে অশুভ ফলই পাওয়া যায় তাতে। বাড়িতে শিব পুজোর ব্যবস্থা করলে শিবলিঙ্গ প্রথমে প্রতিষ্ঠা করা প্রয়োজন। শিবলিঙ্গ দু রকমের হয়, কালো ও সাদা। তবে বাড়িতে যেমন শিবলিঙ্গই প্রতিষ্ঠা করুন না কেন তার রং যেন সাদা না হয়। বাড়ির জন্য সবসময় কালো রঙের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার নিয়ম রয়েছে। সাদা শিবলিঙ্গ কখনোই বাড়িতে রাখা উচিত নয়। এ নিয়ে অনেক মতবিরোধ থাকলেও কিছু নিয়ম রয়েছে, সেগুলি ভক্তদের অবশ্যই পালন করা উচিত। বাড়িতে শ্বেতশুভ্র শিবলিঙ্গ কেন রাখা উচিত নয় তার শাস্ত্রীয় কারণ রয়েছে। অনেকের মতে সাদা শিবলিঙ্গ হলো রুদ্রমূর্তি ও কালো শিবলিঙ্গ হলো শান্ত মূর্তির প্রতীক। সাদা শিবলিঙ্গ সন্ন্যাসের প্রতীক, অন্যদিকে কালো শিবলিঙ্গ সংসারে মঙ্গল কামনার প্রতীক। কালো শিবলিঙ্গকে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ প্রদানকারী হিসেবে চিহ্নিত করা হয়। অনেকের মতে শ্বেত শিবলিঙ্গকে ভস্মলিঙ্গ বলা হয়। এর পূজা করতে গেলে কিছু নিয়ম রয়েছে, যেমন ব্রহ্মচর্য পালন, নিরামিষ ভক্ষণ করা, শরীরে ভস্ম লেপন করা, মিথ্যা কথা না বলা ইত্যাদি। বাড়িতে পালন করতে পারলে তবেই সাদা শিবলিঙ্গ বাড়িতে রাখা যায়। যদি এই নিয়মগুলি পালন করতে না পারেন তাহলে বাড়িতে আনবেন না। তাই বাড়িতে সবসময় কালো রঙের শিবলিঙ্গই প্রতিষ্ঠা করতে হবে। বিশেষ করে মনে রাখবেন, কেবল শিবলিঙ্গের রং নয়, শিবলিঙ্গটি যে পাথর দিয়ে তৈরি সেটাও দেখে নিতে হবে। সব প্রকার পাথরের শিবলিঙ্গ বাড়িতে রাখতে নেই, এতে অনেক ক্ষেত্রে গৃহের অমঙ্গল হয়। যদি একান্তই সাদা শিব পুজো করতে হয় তাহলে বাসভবন সেখান থেকে একটু দূরে একটা ছোট মন্দির প্রতিষ্ঠা করে সাদা শিবলিঙ্গ রাখা যেতে পারে। শিব যেহেতু অল্পেতেই সন্তুষ্ট, তাই তার জন্য খুব বড় মন্দির তৈরি করার কোনো প্রয়োজন নেই, ছোট্ট একটা মন্দিরই যথেষ্ট। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করলাম বাড়িতে সবসময় কালো শিবলিঙ্গই রাখা হয় কেন, সাদা শিবলিঙ্গ রাখলে কি ক্ষতি হতে পারে, আর বাড়িতে একাধিক শিবলিঙ্গ থাকলে কি হয়। ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আমি মূলত আধ্যাত্মিক পূজার্চনা ও পৌরাণিক কাহিনী সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি। এই রকমই ভিডিও পেতে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দিন, যাতে আমি ভিডিও আপলোড করলেই আপনারা ভিডিওটি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার আপনাদের কাছে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা বন্ধুরা।